সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠে তো ফ্রেশ ট্রেশ হয়েই চাটা খেলাম, একটা ক্লিপ তো আমি দিয়েছিলাম আগের ব্লগটাতে। তো এখন প্ল্যানিং হচ্ছে আমি যাব হচ্ছে গিয়ে হুন্দাই শোরুম। দাদা এসছে গৌরবদা দুর্গাপুর থেকে, গাড়ি সার্ভিসিং করাচ্ছে, তো আমাকে ফোন করেছিল, আমি ওখানেই যাচ্ছি এখন। দাদার সঙ্গে অনেক বছর, হ্যাঁ বছরই দেখা হয় না, তো তার সঙ্গে যাই একটু গল্প গুজব করি, বাকি যা হচ্ছে পরে আপনাদের ব্লগে দেখাবো আমি। তো চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমে গিয়ে ফ্রেন্ড লেভেল কন্টেন্ট এখন বলবো, স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। হুন্দাই শোরুম যাওয়ার আগে একবার গিয়েছিলাম হিরো শোরুম। আমার বাইকের একটা সেন্সার একটুখানি প্রবলেম করছে, যেটা O2 সেন্সার, তো ওটার জন্য আরপিএমটা হাই হয়ে থাকছে, ওটা দেখাতে একটুখানি গেছিলাম। যে সেন্সারটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তারপরে ওখান থেকে কাজকর্ম করে বেরিয়ে পড়লাম। আমার যে লাইটটা আছে মিটার কনসোলে, যেটা O2 সেন্সারের লাইট আর কি, ইঞ্জিন ম্যাল ফাংশনের, সেটা আপাতত জ্বলে আছে, সেটা কোনো অসুবিধা নেই, সেটা ওই নতুন O2 সেন্সারটা আসলে ঠিক করে দেওয়া হবে। বেশ, পৌঁছে গেছি হুন্দাই শোরুম। দাদা ছিল, দাদার এক বন্ধুও এসেছিলো, গল্প গুজব করলাম। দাদাকে বললাম তুমি ব্রেকফাস্ট করেছো? দাদা বললো না, করা হয়নি। তারপরে গেছিলাম হচ্ছে কি বোলপুর একটুখানি ব্রেকফাস্ট আনতে, আর এখানে বাইকের উপরে রেখেই দাদার বন্ধু খাওয়া দাওয়া করছে। আমি আছি হচ্ছে গিয়ে হুন্দাই শোরুমের একদম কাছে, মানে হুন্দাই শোরুমেই আছি, ভিতরে বসে দাদার সাথে গল্প করছি। মাঝখানে গেছিলাম একটুখানি ওই মিঠাই ব্রেকফাস্টের জিনিসপত্র আনতে, দাদার একজন বন্ধু এসছে আর কি, তো ওনার জন্যই আনতে গেছিলাম। তো এখন দেখি এখানে কিছুক্ষণ বসি, বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 12টা, আর কিছুক্ষণ থাকবো, তারপর বেরিয়ে যাবো। দাদার গাড়ির কাজটাও কমপ্লিট হয়ে তারপর বাড়ি চলে যাবো আমি। আর দেখুন কি সুন্দর লাগছে, এদিকে ধান ক্ষেত আছে, এদিকে অনেক বাড়ি হচ্ছে, এদিকে একটা কনস্ট্রাকশন বাড়ি আছে, ওইদিকে অনেক বাড়ি দেখা যাচ্ছে, আর ওই সাইডটাতে আছে বিশ্ব বাংলা। নাইস। শোরুমের বাইরে নানা রকমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা ক্রেটা, এটা ভার্না, এটাও ক্রেটা। হোয়াইট কালারটা চিরকালেরই পছন্দ। আর আমার একজন বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার এসছে রামপুরহাট থেকে, বলছিল দেখা করবো দেখা করবো, এখানেই চলো, এখানেই দেখা হয়ে গেল। ও এই গাড়িটা নিয়ে এসছে ইয়ন, এটা নিয়ে সার্ভিস করাবে বললো। ভালো হলো, একদিকে আমিও এখানে এসেছি, ভাইও এসছে, দেখা হয়ে গেল। আবার কোথায় দেখা হতো, কবে দেখা হতো গড নোজ, আজকে দেখা হলো, বেশ ভালো লাগলো। আর এরকম করে আরও তোমাদের সবার সাথে দেখা হবে কোথাও না কোথাও নিশ্চয়ই। এখন আপাতত দাঁড়িয়েই আছি, বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবো, দাদাও বেরিয়ে যাবে। দাদার গাড়িটাই দেখা হয়নি, দাদার সঙ্গে চললাম গাড়িটা দেখতে। গাড়িটা ওয়াশিং হচ্ছে বললো, দেখি একবার, কিন্তু কোথায়? ওই তো ইয়েস, ফিটিং চলছে এখন। আমার তো সার্ভিস হয়ে গেছে নাকি? হ্যাঁ সার্ভিস হয়ে গেছে, তার মানে ফিটিং হচ্ছে। নাইস ভাই, সার্ভিস হয়ে গেছে? সার্ভিস বাহ, খুব ভালো, সুন্দর, গ্রেট। কালারটা খুব সুন্দর গাড়িটার, দারুণ। SX ক্রেটা, পরে একদিন কোনো সময় দুর্গাপুর গেলে চালাবো। ভাইরা বসে আছে এখানে সবাই, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, বেশ ভালো লাগলো আজকে। তুমি বলছি দেখা হবে দেখা হয়ে যাও, দেখা হয়ে গেলো অনেক দূর থেকে, রামপুরহাট থেকে। তো রামপুরহাট থেকে আসার কারণ কি? এই শোরুমটাতে খুব ভালো কাজ হয় তার মানে নিশ্চয়ই। হ্যাঁ একদম ঠিক, এই জন্যই দাদাও দুর্গাপুর থেকে এসছে গাড়িটা নিয়ে। বেশ ভালো লাগলো আমারও তোমার সঙ্গে দেখা করে, এরপরও অন্যদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাবো যাবো, আমি প্ল্যানিং করছি, দেখি একবার, আমি জানাবো আগে থেকে। একদম একদম। কিছুক্ষণ পরে চলে এলো চা খাচ্ছিলাম, দাদার সাথে গল্প করছিলাম। বাইরে তাকাতেই বুঝতে পারলাম যে প্রচণ্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমি ভিতর থেকে শ্যুট করছিলাম, দাদা বললো হাতটা বের করে ভিডিওটা কর। আমি বললাম হ্যাঁ তাও তো ঠিক। দিয়ে আমি গেলাম হচ্ছে গিয়ে একদম দরজার কাছে, দরজাটা খুললাম, দিয়ে হাতটা বের করে ভিডিওটা করছিলাম। এদিকটা কি সুন্দর লাগছে, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা নতুন গাড়ি, বৃষ্টিতে এত ভালো লাগছিলো দেখে, মানে মনে হচ্ছে এগুলোর মধ্যে একটা নিয়ে ড্রাইভে বেরিয়ে পড়ি। তারপরে দাদার সাথে গল্প গুজব শেষ করে দাদাকে বললাম আমি এগোচ্ছি তাহলে। দাদা বললো এখন আমার 2 ঘন্টা লাগবে, তুই তাহলে এগিয়ে যা, খাওয়া দাওয়া কর। আমি বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বাজার শোরুম যাবো একটুখানি, কিন্তু আজকে আর যাওয়া হলো না, পরে একদিন যাবো, চেষ্টা করছি কালকে। কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে এলাম। জীবনে মনে হয় কিছু পূর্ণ তো করেছি, যে এত ভালোবাসা পাই সবার কাছে। যারা রামপুর থেকে এসেছিলো ভাইরা, আমার বোলপুর টকিজে যারা ফ্যামিলি, তাদের আরেকজন ভাইয়ের সাথে কথা হলো ভিডিও কলে। ওর স্ট্যাটাস দেখে আরেকজন ভাই মেসেজ করেছিল আমাকে, ও বলে দাদা তোমার নাম্বারটা দাও, ভিডিও কল করবো। এইমাত্র কথা হলো জাস্ট। তোমাদের সবাইকে কি বলবো, মানে কিছু বলার নেই। আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সঙ্গ দিও, এইভাবে পাশে থেকো, এরকম করেই ভালোবেসে যাবো বোলপুর টকিজকে। আমি চেষ্টা করবো অলওয়েজ তোমাদেরকে এন্টারটেন করতে, অলওয়েজ করে যাবো এরকম করেই। তোমরা সাপোর্ট করো, যাতে আমি অন্যদের পাশে অন্তত দাঁড়াতে পারি। ভালো লাগলো বেশ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। এটা হয়তো আমার মায়ের আশীর্বাদই, আর কি বলবো, কিছু বলার নেই। তো বেশ এবার খাওয়া দাওয়া করি, বাকি কথা বড় হচ্ছে।
আজকের লাঞ্চের মেনুটা একটুখানি স্পেশাল কারণ আজকে চিকেন আছে আর সঙ্গে আছে কাঁচকলা দিয়ে চিংড়ি বেটে রান্না করা। দারুণ লাগলো খেতে আমার। একটুখানি তারপর রেস্ট নিলাম, সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, অক্ষয়কে ফোন করলাম, অক্ষয় বললো ঠিক আছে আশেপাশে কোথাও বসি তাহলে চলো। ঠিক করা হলো উমুলে বসবো, তা হিমালয়ান ক্যাফে। দেখলাম ক্যাফেটা পুরো নতুন করে একদম সাজিয়েছে লাইটিং দিয়ে, বেশ ভালো লাগছিল। না এটা অনেকে আবার ভাবে যে আমি ভিডিও করি আমার পেট এখান থেকেই চলে, আছে এরকম তাই ভালো, অনেকে ভাবে তাই হচ্ছে, তাই ভালো, এখান থেকেই চলে, এখান থেকেই চলে। যাক ক্যাফেটা ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। এখানে অডির খাট বসে আছে, এইদিকে আমাদের পুরো ক্যাফেটা নতুন করে লাইটিং করা হয়েছে। ইটস লুকিং ভেরি নাইস। এনজয় দ্য কার গাই, হ্যাশট্যাগ দ্য কার গাই। ইয়েস, বাট কফি ইজ ভেরি গুড। মেশিন কফি হলো, কফিটা ভালো। খাবার নাওয়ার ছিল রাতের, তাই গেছিলাম জার্মান ঢাবা। গিয়ে দেখলাম জার্মান ঢাবাতে ভালোই ভিড় আছে। এইদিকে খাবারটা আমার রেডি করাই ছিল, আমি খাবারটা নিলাম, নজরুলকে টাটা করলাম, তারপরে চলে এলাম বাড়িতে এসে চিকেনের 2 পিস নিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর ছিল হচ্ছে গিয়ে এগ তরকা। সবাইকে গুড মর্নিং। আমার চোখের অবস্থা ভালো না, রীতিমতো ভালোই ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি। আমার জ্বর একটুখানি ফিল হচ্ছে, কিন্তু আজকে যেতে হবে, একটা শ্যুট করার আছে, যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ করবো। গলাটাও কেমন শোনাচ্ছে। তো বেশ আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বুলবুল টকে। বেশি করতে হবে, ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা বাই।